বাজার পরিস্থিতি নিয়ে খুলনা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে খুলনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনাতে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে কিনা, ব্যবসায়ী এবং ভোক্তারা কি বলছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা যদি খুলনার বাজারের চিত্রের কথা বলি তাহলে কিন্তু আমরা দেখেছি যে খুলনাতে সবজির দাম কিছুটা কম। প্রতি সপ্তাহে কিন্তু সবজির দাম কমছে। আমরা যদি গত সপ্তাহের চেয়ে আজকের হিসাব যদি বলি তাহলে কিন্তু গত সপ্তাহের চেয়ে সব ধরনের সবজির দামই 4 টাকা 5 টাকা 10 টাকা কমেছে, অর্থাৎ সবজির দামটা কমের দিকে। তবে কাঁচা মরিচের দাম বেশি। আমরা যদি গত শুক্রবারের কথা বলি, গত শুক্রবার 220 টাকা 200 টাকা 240 টাকাতেও কাঁচামরিচ ছিল, তবে সেই কাঁচামরিচ আজ খুলনার বাজারে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এছাড়া আমরা দেখেছি যে গরুর মাংসের দাম কমেছে, 650 টাকা দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে নিত্য পণ্যের দাম কিছুটা কমের দিকে। তবে চালের দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে, অর্থাৎ চালের দাম কিন্তু এখনো কমেনি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর এছাড়া সব অন্যান্য যে পণ্য আছে, পেঁয়াজের দামও কেজি প্রতি 5 টাকা কমেছে। তবে দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এবং ক্রেতাদের বরাবরই যে দাবি, তারা যেটা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যদি নিয়মিত তদারকি করে তাহলে হয়তোবা দাম নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে এবং সাধারণ ক্রেতাদের মধ্যেই থাকবে। এবং আরেকটা বিষয় আমরা বিভিন্ন সময় দেখেছি, যে সময় বাজার মনিটরিং এর জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আসে, সে সময় দাম কিছুটা কমলেও তারা যাওয়ার সাথে সাথেই কিন্তু আবার সেই বেশি দামে বিক্রি হয়। এ নিয়েও বিক্রেতাদের মধ্যে এক ধরনের অভিযোগ রয়েছে। তারা যেটা বলছেন যে আসলে তাদের বেশি দামে কিনতে হয়, যে কারণে তারা আসলে বেশি দামে বিক্রি করে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে আজকে বাজার পরিস্থিতি কেমন, দরদামের কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন? দেখুন, আমরা দেখছি আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে নগরের বিভিন্ন বাজারগুলোতে আসলে ভোক্তা অধিকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের যে যৌথ অভিযান, সেটির ফলে এখন আসলে আমরা দেখছি বাজার অনেকটা স্থিতিশীল আছে। আমরা সবজি দেখছি, যে সবজির প্রতিটির দাম ছিল 80 থেকে 100 টাকা পর্যন্ত, সেরকম আমরা অনেকগুলো সবজি দেখছি এখন আসলে 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে। যদিও দু একটি সবজি রয়েছে যেগুলোর দাম কিছুটা বেশি। এইটি ছাড়া আমরা যদি বলি যে আমরা মুরগির, আমরা সবসময় যেই বিষয়টি নিয়ে আতঙ্ক থাকি সেটি হচ্ছে মুরগির দাম। সেই মুরগির দামও আমরা দেখছি আসলে ক্রমশ কমতির দিকে। গত সপ্তাহে আমরা 550 টাকা বিক্রি হওয়া যে দেশি মুরগি, সেটি আমরা দেখছি এই সপ্তাহে অন্তত 50 টাকা কমে সেটি এখন 500 টাকায় বিক্রি হচ্ছে। 170 টাকায় বিক্রি হওয়া যে ব্রয়লার মুরগি, সেটি এখন 160 টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগির দাম এখনো পর্যন্ত পরিবর্তিত রয়েছে। এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে আসলে বাজারে মুরগির যেহেতু দাম কমেছে, সঙ্গত কারণে চাহিদা বেড়েছে এবং চাহিদা বাড়ার ফলে তারাও আসলে মোটামুটি কম দামে মুরগি বিক্রি করছেন। একইভাবে আমরা যদি বলি যে আসলে মাছের দাম কিছুটা চড়া, সেই ক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে সমুদ্রে এখন মাছের মৌসুম হলেও আসলে পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ছে না এবং সেই কারণে মাছের দাম কিছুটা বাড়তি। এখানে চট্টগ্রামের বাজারে কোরাল বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকায়, ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায় এবং সুরমা মাছ বিক্রি হচ্ছে 850 টাকায়। এরকম একটা অবস্থা, অর্থাৎ কিছু মাছের দাম বাড়তি হলেও সবজির দাম এবং মুরগির দাম যেহেতু কিছুটা কম, সঙ্গত কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরতে শুরু করেছে। বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, সেই সিন্ডিকেটগুলো এখন আসলে ক্রমশ ভাঙতে শুরু করেছে এবং সেই ভাঙার কারণেই সবজির দাম কমছে। তবে অসময়ে বৃষ্টি যদি হয় তাহলে হয়তো আবার নতুন করে সবজির দাম বাড়তে পারে, এমন একটি আশঙ্কা তারা করছেন। খুলনা এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।